এই সরকারের কিন্তু ডুয়াল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। সেটা দেখুন, সংবিধান সংস্কার, জাতীয় সঙ্গীত, অনেক কিছু আপনার অনেক রোডম্যাপ নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে, ঐক্যমত চলছে। কিন্তু আপনি দেখেন এত বড় একটা সেন্সিটিভ ইস্যুতে কোনো পলিটিক্যাল পার্টির সাথে আপনি কোনো ধরনের আলোচনা, নেগোসিয়েশন ছাড়া, কোনো স্টেক হোল্ডারদের সাথে আপনি অ্যাড্রেস করা ছাড়া আপনি এত বড় একটা ঝুঁকি সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিচ্ছেন। এবং এখানে আপনি দেখুন, এখন যখন এ বিষয়ে কথা উঠছে তখন দেখবেন প্রেস উইং থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা কোর্ডিনেশন কিছু জানে না। তারপর হচ্ছে কি আমরা দেশে যেটা ভালো মনে করি আমরা সেটা করব। তারপরে দেখছেন আমাদের সব কিছু এক উপস্থাপিকার ম্যান্ডেট আমাদের দিয়ে দেওয়া হয়েছে, সব ম্যান্ডেট আমরা পেয়ে গেছি। দেখুন আসলে দেখুন এই সরকারের কিন্তু ধরুন অনেক পপুলার ম্যান্ডেট আছে, কিন্তু ধরুন এই সরকারের কিন্তু আসলে কোনো ইলেকট্রাল কোনো ম্যান্ডেট নেই। এখন দেখুন আপনি চাইলে কিন্তু সব কিছু করতে পারেন না। আর একটা জিনিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, ধরুন আমাদের এই করিডোর যত বড় একটা সেন্সিটিভ ইস্যু, এই সেন্সিটিভ ইস্যু হলে আমি পার্সোনালি বিলিভ করি সেটা হচ্ছে কি, ধরুন এই কোনো একটা নির্বাচিত সরকার, ইলেক্টেড গভর্নমেন্টও আসলে এই জিনিসটা নিয়ে আসলে দোলাচলে থাকবে এবং এটার সিদ্ধান্ত প্রস্তুত তার দীর্ঘ সময়ের ব্যাপার। এবং ধরুন আপনার এই জাতীয় সিদ্ধান্তগুলো যখন কোনো সরকার দেয় সে কিন্তু অনেক ঝুলিয়ে রাখে। ধরুন দিচ্ছি, দিব না, নানা ধরনের ডায়লগ সংলাপ, অনেক ধরনের স্টেক হোল্ডার যেহেতু এখন রয়েছে সবার মধ্যে রয়েছে। কিন্তু এই সরকার একটা তড়িঘড়ি আমরা এটার মধ্যে লক্ষ্য করতে পারছি যে মানবিক সংকটের কারণে তিনটি জিনিসকে তারা মূলত প্রাধান্য দেওয়া হয়েছিল। একটি হচ্ছে কি আপনার খাদ্য, একটি হচ্ছে চিকিৎসা সামগ্রী, আরেকটি হচ্ছে জ্বালানি। এখন তিনটিরই সেখানে কোনো ঘাটতি নেই। সেখানে যে মেজর সমস্যা সেটি হচ্ছে দেখুন, সেখানে কিন্তু একটা গৃহযুদ্ধ চলছে এবং গৃহযুদ্ধের ফলে সেখানে ধরেন আপনার ইনফ্রাস্ট্রাকচারে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে রোড নাই, ব্রিজ ভেঙে যাচ্ছে, বিল্ডিং ভেঙে যাচ্ছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এই অঞ্চলে কোনো গার্জিয়ান নাই, যেহেতু কোনো গার্জিয়ানে মানুষ একটু ইনসিকিউর ফিল করছে এবং ইনসিকিউর ফিল করার কারণ হচ্ছে কি মানুষকে আপনি আটকে রাখতে পারবেন না। তখন কিন্তু অলরেডি আমাদের কিন্তু রোহিঙ্গা আসানো কিন্তু আপনি ঠেকাতে পারতেছেন না। এখনও কিন্তু রোহিঙ্গা আসছে। ইভেন কিছুদিন আগে 1 লক্ষ নতুন 18,000 বা 1,30,000 রোহিঙ্গা নতুন করে রেজিস্ট্রেশন করেছে। তা আপনি একটা রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারতেছেন না, বরং তাদেরকে আপনি বারবারই ব্যাক করাচ্ছেন। এবং ওখানে যে আরও 5 থেকে 6 লক্ষ রোহিঙ্গা রয়ে গেছে তারাও কিন্তু ফেরত আসার জন্য প্রস্তুত। এবং শুধু তাই না, ওখানে যে বুদ্ধিস্ট রাখাইনরা তারাও কিন্তু সেফ ফিল করতেছে না। এবং এই যে আপনার মিয়ানমারের যে আরাকান আর্মির যে আরাকান স্টেট করার যে অভিপ্রায়টা, সেটা কিন্তু ধরুন প্রথমে কিন্তু তারা ফার্স্টে প্ল্যান করেছিল যে আরাকান রোহিঙ্গাদের নিয়ে একটা তারা আলাদা রাষ্ট্র করতে চায়। পরবর্তী যেহেতু দেখলো যে ওখানে অনেকগুলো এথনিক গ্রুপ রয়েছে, 139টার মতো মিয়ানমারে এথনিক গ্রুপ রয়েছে, তো তারা মেজর কয়েকটা এথনিক গ্রুপ নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করার প্ল্যান রয়েছে। এবং যেহেতু স্বাধীন রাষ্ট্র সে করতে চায়, তো সুতরাং এখন পর্যন্ত ধরেন তাদের এই আন্দোলনটা কিন্তু গৃহযুদ্ধ। তার চেয়ে আরেকটা বড় জিনিস হচ্ছে কি, তারা কিন্তু স্বাধীনতা গণতন্ত্রের জন্য রেজিস্ট্রেশনের জন্য যে তাদের এই যে প্রক্রিয়ার যে একটা জোট রয়েছে এনইউজি, ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টই কিন্তু আরাকান আর্মি রয়েছে। কিন্তু ন্যাশনাল এনইউজি কিন্তু আবার আরাকান আর্মি যে স্টেট চাবে সেটার সাথে কিন্তু একমত না। তো সুতরাং তারা যখন এই ঘোষণাটি দিবে, তখন ঘোষণাটা দিলে কিন্তু আপনার তার সাথে সরাসরি যুদ্ধে যেতে হবে। এখন যুদ্ধের যে লজিস্টিক সাপোর্টের জন্য বা অন্যান্য সহায়তার জন্য তারা এই করিডোরটি চাচ্ছে। আমি